রেসলিং আমাদের অনেকেরই অনেক প্রিয় খেলা, কিন্তু রেসলিং দেখতে গিয়ে কেউ বলে এগুলো সব সাজানো নাটক, আর কেউ বলে না এগুলো সত্যি। আসুন আমরা জানি আসলে কিভাবে রেসলিং করা হয়। আপনি শুনলে হয়তো বিশ্বাস করতে চাইবেন না, এই রেসলিং আন্তর্জাতিকভাবে খেলা হিসাবে স্বীকৃত নয়, এটি পাতানো নাটকের নিপুণ প্রদর্শনী। আমরা টিভিতে যে রেসলিং দেখে থাকি তা দর্শক বিনোদনের জন্য আগে থেকে সাজিয়ে রাখা স্ক্রিপ্টের সফল অভিনয়। আসুন রেসলিং সম্বন্ধে আরেকটু জানি। 1952 সালে WWF এর ব্যানারে যাত্রা শুরু হয় বাণিজ্যিক পেশাদার রেসলিংয়ের। পরে 2002 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE। বর্তমান সময়ে পেশাদার রেসলিংয়ের সব ম্যাচ থাকে পাতানো, ফলাফল আগে থেকেই থাকে নির্ধারিত। রেসলাররা বছরের পর বছর ধরে নিজেদের শরীরকে তৈরি করেন লৌহ মানবের মতো। WWE এর চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান এক ডকুমেন্টারিতে এই বিষয়টি স্বীকার করেছেন যে রেসলিংয়ে সবই সাজানো নাটক, দয়া করে এগুলো কেউ বাড়িতে চেষ্টা করবেন না। একজন রেসলারকে রিংয়ে নামানোর আগে তার অভিনয়ের বিষয়টি বিস্তারিত শিখিয়ে দেওয়া হয়, যাতে তিনি সামান্যতম ভুলও না করেন, কারণ একটু ভুলই পারে রেসলিং যে অভিনয় তা দর্শকদের সামনে প্রমাণ করে দিতে। প্রতিটি রেসলিং কোম্পানির নিজস্ব লেখক থাকে, তারা একটার পর একটা ঘটনা উত্তেজনাকর ভাবে দর্শকদের সামনে উপস্থাপনা করে। রেসলারদের জয় পরাজয় আগে থেকেই নির্ধারিত থাকে। রেসলিংয়ে ব্যবহৃত সকল চেয়ার, রড, হাতুড়ি বিশেষ উপায়ে তৈরি করা হয়। এই জিনিসগুলোর ভিতরে প্রবেশ করানো থাকে মাইক্রোফোন, ফলে মারের শব্দগুলো কয়েক গুণ বেশি জোরে শোনা যায়। মুখের ভেতর থেকে রক্ত বাইর করার বেলায় তারা পূর্ব থেকেই জিহ্বার তলায় ব্লাড ক্যাপসুল দিয়ে রাখেন। যখন দরকার হয় তখন তারা এই ক্যাপসুল দাঁত দিয়ে কেটে সমস্ত মুখ রক্তাক্ত করে ফেলেন। তো নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আসলে রেসলিং অভিনয় নাকি সত্যি সত্যি।